নমস্কার বন্ধুরা, মান্ডি স্যার আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে তোমাদের জন্য একটা খুব ভালো একটা বই যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা হলো ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস। প্রিলিম এবং মেন্সের জন্য আছে। এটা লীলা রয়ের লেখা একটি বই, এবং যেটা খুব সম্পূর্ণ এটা বেঙ্গলি ভার্সন। রেলওয়ের যে বিভিন্ন রকম এক্সাম, দেখো এখানে সব দেওয়া আছে, এনটিপিসি, আরপিএফ, আরআরবিজেই ইত্যাদি ইত্যাদি। এই সব পরীক্ষার জন্য এটা খুব একটি সুন্দর গাইড বুক। বইটা কিন্তু খুব সুন্দরভাবে তথ্য দিয়ে একদম সাজানো রয়েছে। তো আমরা এই ভিডিওতে দেখে নেব বইটির মধ্যে কী কী ইনফরমেশান আছে এবং কেমনভাবে প্রেজেন্টেশন আছে, দেওয়া আছে, সবটা কিন্তু দেখে নেব এই ভিডিওর মধ্য দিয়ে। দেখো, এই বইটা রেলের সব ধরনের এক্সামকে কভার করে, যেমন এনটিপিসি, এএলপি, আরপিএফ, এসআই, কনস্টেবল, টিটিই, আরআরবিজেই, গ্রুপ ডি ইত্যাদি ইত্যাদি। তো এর কাভারের উপরে দেখো সবটা লেখা আছে, এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জন্য বিশেষ করে রেলওয়েকে টার্গেট করে এটা একটা খুব সুন্দর একটি বই। এখানে এমসিকিউ রয়েছে 8500 প্লাস, এবং এটি আমাদের সবার প্রিয় লীলালয় লেখা, এবং এখানে চিফ এডিটর রয়েছে সুজয় কুমার শিকদার। এটি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত করা হয়েছে। দেখো, এই বইটির পেজ কোয়ালিটিও খুব ভালো রয়েছে, এবং বাইন্ডিংও খুব ভালো রয়েছে। দেখো, এই হচ্ছে এর থিকনেস, এতটি মোটা রয়েছে। টোটাল 800 প্লাস পেজ রয়েছে। দেখো, এই যে বইটি পাবলিশ হয়েছে ফেব্রুয়ারি 2014, একদম লেটেস্ট ভার্সন এটা। আর এটার প্রাইস মুদ্রিত মূল্য রয়েছে 740, এবং এটা তোমরা 30% ইয়া 40% অফে কিন্তু পেয়ে যাবে বইটি। অ্যামাজন থেকে অর্ডার করতে পারো, যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারো, অথবা দোকানে গিয়েও কিনতে পারো। এরপরে যে পেজে লেখা আছে বইখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ বইটি তোমরা কেন কিনবে। দেখো, এখানে তেমন দেওয়া আছে 1 নম্বরে এক নজরে ভারতীয় রেল। বইটি এভাবে সাজানো রয়েছে যে এক নজরে ভারতীয় রেল প্রথমে দেওয়া আছে। নেক্সট, রেলওয়ের সব ধরনের পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর। এরপরে দেওয়া আছে রেলওয়ের সব ধরনের পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর। এরপর সাধারণ বিজ্ঞানের যে বিভিন্ন বিষয়, এরপর সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনৈতিক, গণিত, এবং শেষে রিজনিং দিয়ে শেষ করা হয়েছে বইটি। তো দেখো, এই যে প্রথম সূচিপত্র আগের যে দুটি পেজ, সেখানে কিন্তু সব রকম যে পরীক্ষা রেলের। তো এই দেখো, প্রথমে দেওয়া আছে এএলপি এক্সাম প্যাটার্ন, এএলপি এক্সাম সিবিটি 2 এর সাবজেক্ট মানে কী কী সাবজেক্ট রয়েছে, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, বেসিক সায়েন্স দেওয়া আছে। এরপরে দেওয়া আছে এখানে সেকেন্ড পেজে আরআরবি এনটিপিসির কী সিলেবাস রয়েছে। এনটিপিসির যেমন সিলেবাস পুরো দেওয়া আছে, প্লাস এক্সাম প্যাটার্ন, জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর, ম্যাথামেটিক্স 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স 30 নম্বর, টোটাল 120 নম্বরের যে এক্সাম হয়, সেই কিন্তু প্রোগ্রাম যে দেওয়া আছে এক্সামের। এরপর আরআরবি গ্রুপ ডি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে আরপিএফ এসআই, কনস্টেবল রিক্রুটমেন্টের যে সিলেবাস, সেটা কিন্তু সম্পূর্ণ এখানে ব্যাখ্যা করা আছে। দেখে নেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এরপর সিলেবাস, প্রতিটা এক্সামের সিলেবাস এবং প্যাটার্ন খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। এখান থেকেই তোমরা সব কিছু দেখে নিতে পারবে। এরপর আরআরবি জুনিয়র অথবা জেইর যে এক্সাম, তার এক্সাম প্যাটার্ন, এবং এরপর টিটির এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া আছে। এরপরে যে পেজ রয়েছে, সেখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার, সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো, এক্সামিনেশন নেম আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 প্রিলিমস এক্সাম 2021, অর্থাৎ 2021 সালে এক্সামের আরআরবি এনটিপিসি দেওয়া আছে। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার পাবে, এখানে কিন্তু সলিউশন দেওয়া নেই। এটা একমাত্র খারাপ দিক আমার লেগেছে, যে এখানে সলিউশন পাবে না, মতলব শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেরগুলো। এরপরে আরআরবি এনটিপিসি সিবিটি 2 এক্সামের আরআরবি গ্রুপ ডি এক্সাম 2018 কোশ্চেন পেয়ে যাবে। আরআরসি সিইএন 2019-এর যে এক্সাম গ্রুপ ডি এর 2022-এ যেটা হয়েছে, সেটা তোমরা পেয়ে যাবে। আরআরবি আরপিএফ এসআই কনস্টেবল এসআই, আরপিএফ এসআই কনস্টেবল, আরআরবি এসআই লোকো পাইলট, টিটি, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, এর কিন্তু কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কিন্তু সব পেয়ে যাবে। এরপরে যাই সূচিপত্রে ঢোকা যাক। প্রথমেই রয়েছে জেনারেল সায়েন্স। আমাদের সবাই জানো তোমরা রেলেতে জেনারেল সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি নাম্বার এখানে রয়েছে।
জেনারেল সায়েন্সের টপিকগুলো প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ করা হয়েছে, মানে এখানে পদার্থবিদ্যা এতগুলো টপিক, রসায়নের পুরো টপিক রয়েছে, এবং জীববিদ্যার পুরো টপিক রয়েছে। দেখো পদার্থবিদ্যার যে টপিক রয়েছে, পদার্থবিদ্যার 1 নম্বরে রয়েছে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর। অর্থাৎ প্রথমেই সাবজেক্টের বিগত বছরের যে কিছু প্রশ্নোত্তর সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, তারপরে তারা সাবজেক্টে ঢুকেছে। যেমন নেক্সট যে পরিমাপ পদ্ধতি, এরপরে কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান। আমি ভিডিওতে শেষ পরের দিকে দেখাচ্ছি কীভাবে দেওয়া রয়েছে, যে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো পরিমাপ পদ্ধতি, কিছু গাণিতিক সমস্যা, এরপরে স্থিতিগতি, নিউটন সূত্রাবলী, এরও কিছু গাণিতিক সমস্যা। প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবে তুলে ধরা হয়েছে সাবজেক্ট, এবং শেষে কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান দিয়ে শেষ করা হয়েছে, এবং কিছু এমসিকিউটি আমি পরে দেখাচ্ছি। দেখো এখানে সমস্ত পদার্থবিদ্যার টপিকগুলোই তুলে ধরা হয়েছে। কার্যক্ষমতা, শক্তি, যেগুলো মেন টপিক, মহাকর্ষ বল, বলবিদ্যা, আলোক বিজ্ঞান, শব্দবিজ্ঞান, চুম্বকত্ব, তড়িৎ বিজ্ঞান ইত্যাদি। শেষে আধুনিক পদার্থবিজ্ঞান এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানে পুরো যে ফিজিক্সের উপর যে পুরো জিস্ট টাইপের দেওয়া আছে গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দিয়ে পদার্থবিদ্যা শেষ করা হয়েছে। এইভাবে রসায়নবিদ্যা রয়েছে, রসায়নও ঠিক সেই রকম, এক নজরে রেলওয়ের পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর, অনুপরমাণু, মেন যে পয়েন্টগুলো রয়েছে সবই তুলে ধরা হয়েছে। জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, কিছু গুরুত্বপূর্ণ ধাতু, জৈব রসায়ন, তেজস্ক্রিয়তা, শেষে গুরুত্ব প্রশ্নাবলী দিয়ে শেষ করা হয়েছে। এরপর জীববিদ্যারও সেম, প্রথমে বিগত বছরের প্রশ্নোত্তর, এরপরে কোষ কলা বিভাজন, মেন টপিকগুলো পুরো আলোচনা করা হয়েছে। এরপরে দেখো, এরপরে কম্পিউটার সায়েন্স। নেক্সট আছে কম্পিউটার সায়েন্স। আমাদের কম্পিউটার সায়েন্সও আছে। কম্পিউটারের প্রাথমিক ধারণা ও প্রজন্ম, হার্ডওয়্যার, নাম্বার সিস্টেম, সফটওয়্যার, মেমোরি প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম টেকনোলজি, নেটওয়ার্ক, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট, কম্পিউটার সুরক্ষা, কম্পিউটার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দিয়ে কম্পিউটার সায়েন্সকে শেষ করা হয়েছে। এরপরে সায়েন্স থেকেও কিছু কোশ্চেন দিয়েছে, সায়েন্স টেকনোলজি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ সম্বন্ধে যে আছে, যেমন বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, পার্থক্য, ডিএনএ প্রোফাইলিং, তোমরা এটা সূচিপত্রটাকে পুরো ভালোভাবে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে আমি ভালোভাবে দেখে নিচ্ছি। এরপরে নেক্সট রয়েছে পরিবেশবিদ্যারও বেশ সমস্ত টপিকগুলো আলোচনা করা হয়েছে। পরিবেশগত উপাদান, বাস্তুতন্ত্র, ট্রপিক স্তর, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, ইউট্রফিকেশন, দূষণ, পরিবেশ সংক্রান্ত কিছু আন্দোলন ও পরিবেশ সম্মেলন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বায়োম, দেখো এবার ডট করে দেখানো হয়েছে, বায়োডাইভার্সিটি, হটস্পট ইত্যাদি সমস্ত কিন্তু কাভার করা হয়েছে। এরপরে আসছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, বা জিকের প্রত্যেকটা টপিক তুলে ধরা হয়েছে ম্যাক্সিমাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন জাতিসংঘের মহাসচিবগণ, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবগণ, জাতীয় সপ্তাহ, আন্তর্জাতিক সপ্তাহ, রাজনৈতিক প্রতিষ্ঠান। এরপরে রয়েছে অ্যাব্রিভিয়েশন, ভারতের প্রথম পুরুষ মহিলা যেসব রয়েছে, বৃহত্তম, ক্ষুদ্রতম, ভৌগোলিক স্থান, বিভিন্ন জাতীয় প্রতীক, ফুল ফল, দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা, এরকম কিন্তু প্রতিটাই রয়েছে, তোমরা দেখে নেবে এরকম স্ক্রিনশট নিয়ে, দেখো পুরো রয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সমাধিস্থল জিকেটা কিন্তু খুব ভালোভাবেই কাভার করা হয়েছে। দেখো ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের জন্য প্রদত্ত সম্মান যেসব হয় সেগুলো। এরপর ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের উপরে কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা বিষয় ভিত্তিক করে দেওয়া রয়েছে। যেসব এত কিছু বলতে গেলে অনেকটা এই ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা দেখে নেবে। এই যে একটু ভালো করে দেখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এটা ভালোভাবে দেখে নেবে। এরপর সাহিত্য থেকে দেওয়া রয়েছে, এরপর খেলাধুলা থেকে দেওয়া রয়েছে, বিভিন্ন স্পোর্টসের। এরপরে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, ইতিহাসে আবার 3টে পার্টে দেওয়া হয়েছে, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত, এইভাবে 3টে পার্টে দেওয়া রয়েছে। নেক্সট কী দেওয়া রয়েছে, নেক্সট দেওয়া রয়েছে ভারত ও বিশ্বের ভূগোল। এরপরে ভূগোল রয়েছে, ভূগোলেরও জিস টাইপের দেওয়া রয়েছে, সৌরজগৎ, মহাবিশ্ব, শিলা, ভূমিরূপ, বায়ুমণ্ডল। এরপরে রয়েছে ভারতের সংবিধানটাও বেশ বড় করে দেওয়া রয়েছে। এরপরে ভারতের অর্থনীতির মধ্যেও ম্যাক্সিমাম কাভার করা হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নিয়ন্ত্রণের পদ্ধতি, দারিদ্র্য, বেকারত্ব, বিভিন্ন ধরনের বিপ্লব, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদি। এরপরে আসছে এখানে অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত, ম্যাথ। যেহেতু এখানে অ্যারিথমেটিক পার্টটাই বেশি রয়েছে রেলের ক্ষেত্রে, তাই অ্যারিথমেটিকটাকেই বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টটি কাভার করা হয়েছে। বর্গমূল, বীজগণিত, সরলীকরণ, সংখ্যাতত্ত্ব, লসাগু, গড়, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সময় দূরত্ব, সময় কার্য, অংশীদারি কারবার, বয়স সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, মিশ্রণ, পরিমিতি, ত্রিকোণমিতি।
এবং এখানে জ্যামিতিরও কিছু দেওয়া রয়েছে, সরলরেখা তথ্য বিশ্লেষণ করে কিন্তু ম্যাথকে শেষ করা আছে, এবং শেষে অ্যাট লাস্ট রিজনিং দেওয়া রয়েছে। রিজনিংও মেন টপিক ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং দুটাই কভার করা হয়েছে। সংখ্যা শ্রেণী, বর্গ শ্রেণী, সাংকেতিক, দিক নির্ণয় ইত্যাদি ইত্যাদি কিন্তু সবই আছে। অর্থাৎ আলটিমেটলি সূচিপত্রটা বেশ বড় করে দেওয়া রয়েছে এবং বেশ ভালো। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমরা কাভার হয়ে যাবে, এটা বইটা যদি পড়ো তো প্রায় কাভার হয়ে যাবে। এরপরে আমি দেখিয়ে দিই কীভাবে বইয়ের ভিতরে দেওয়া আছে। বই এই যে প্রথম এটা প্রথম এখানে দেওয়া রয়েছে রেলওয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই 2-4টা পেজ, সম্ভবত 4টা নয়, হ্যাঁ তো 4টা পেজ প্রথমে রেল সম্বন্ধে দেওয়া রয়েছে। রেল মন্ত্রী কে রয়েছে, রেল দর্পণে বিশ্ব, রেল দর্পণে ভারত, এক নজরে ভারতীয় রেল, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। এরপর আমি একটা দেখিয়ে দিই কীভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজিয়ে দেওয়া হয়েছে। যেমন এই যে এখানে পদার্থবিদ্যা শুরু হচ্ছে, পদার্থবিদ্যা দেওয়া রয়েছে এক নজরে রেলওয়ের পরীক্ষায় বিগত বছরের প্রশ্নোত্তর। প্রথমেই এইগুলো রয়েছে রেলওয়ে গ্রুপ ডির বিগত বছরের পদার্থবিদ্যার কিছু প্রশ্ন। রেলওয়ে গ্রুপ ডিতে বিগত বছরে যে এসেছিল এখানে লেখা আছে, দেখো থার্ড শিফটের কোশ্চেন এটা, ফার্স্ট শিফটের কোশ্চেন এটা, এভাবে কিন্তু ফার্স্ট শিফট থার্ড শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো শুধুমাত্র সেগুলো কিন্তু প্রথমেই ডিসকাস করা রয়েছে। এরপরে শুরু হয়েছে চ্যাপ্টার পদ্ধতি। পরিমাপ পদ্ধতি এইভাবে অনলাইনার টাইপে দেওয়া রয়েছে। অনলাইনার, নিউক্লিয়াসে ব্যাসার্ধ মাপার একক কি, ফার্মি, ম্যাক্সিমাম অনলাইনার দেওয়া আছে। এটা প্র্যাকটিস করার জন্য, মানে রিভিশন করার জন্য খুব ভালো একটি বই। এইভাবে পয়েন্ট করে বেশ দেওয়া রয়েছে, এবং শেষে কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান। একদম গাণিতিক সমস্যা দেওয়া আছে প্লাস সমাধান ডিটেলসে কিন্তু করা রয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টারকে এইভাবে সাজানো হয়েছে। এবং শেষে পদার্থবিদ্যার শেষে, রসায়নের আগে পদার্থবিদ্যার শেষে এইভাবে কিছু এমসিকিউ রয়েছে। যে প্রথমেই যে বললাম না 85,500 প্লাস এমসিকিউ রয়েছে, এইভাবে কিন্তু এমসিকিউ রয়েছে। পদার্থবিদ্যার শেষে এই যে এখন 1 থেকে শুরু হয়েছে কোশ্চেন, সূর্যের আলো রামধনুর বিভিন্ন রঙে বিভাজনকে ড্যাশ বলে। এটা আরআরবি গ্রুপ ডি এর কোশ্চেন। এইভাবে কিন্তু তোমাদের পাশে একদম লেখা আছে আরআরবি গ্রুপ ডি শিফট 2 এর কোশ্চেন, মানে প্রত্যেকটি বিগত বছরের প্রশ্নোত্তর দিয়ে এমসিকিউগুলো সাজানো হয়েছে। যেমন ফিজিক্সে টোটাল এমসিকিউ রয়েছে 390, 480টা। ফিজিক্সে টোটাল 480টা এমসিকিউ রয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় সাজানো হয়েছে। এইভাবে তোমরা দেখে নাও, একদম অনলাইনার জিস টাইপের দেওয়া রয়েছে প্রত্যেকটা অনলাইনার। এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে, প্রত্যেকটা পার্টের শেষে এমসিকিউ রয়েছে। এটাও কম্পিউটারের অপারেটিং সিস্টেম। এইভাবে কিন্তু অনলাইনার বুলেটিন ফরম্যাটে এই বইটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম বুলেটিন ফরম্যাটে অনলাইনার। তো এই হলো ভিডিও, বেশি বড় করছি না ভিডিওটা, এটাই অনেক বড় হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা নিতে পারো, কারণ এটা রেলের জন্য একটা পারফেক্ট, বাংলা ভার্সানে পারফেক্ট বই এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু বাংলা ভার্সানে সবসময় সঠিক লেখকের বই পাওয়া যায় না। এখন যে এই বইটি বার করেছে সেটা কিন্তু সুন্দরভাবে বার করেছে। এটা অবশ্যই নিতে পারো, রেলওয়ের সবগুলোই কাভার হয়ে যাবে, বেশ খুব বড় করে দেওয়া রয়েছে। ধন্যবাদ, আসছি অন্য কোনো ভিডিওতে।